নুরুল কোরআন কাসিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম ও আজিজ তোলাবা, দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অতি সম্মানিতা পর্দানসীন মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম, রব্বুল ইজ্জতুল জালাল, মহান মালিক, তাহার মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং তাহারি হাবিব কিবরিয়া শফিউল মুযনিবিন, ইমামুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, সরদারে দু জাহান, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার দূত, মুক্তির দিশারে মরদুলাল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমর বাণী হাদিস থেকে আমাদের মতো নগণ্য কিছু গোলামকে অল্প সময়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলার, শোনার, বসার ও আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে, মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে জোরে সোরে একবার কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই আজিজ ও দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের 98 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এক নাফরমান, এক বেঈমান, এক মৎকুর, সুৎকুর, জিনাকুর, বেনামাজি, এক জালেম, এক বেপরদা নারী, অসভ্য অথর্ব নারী, এই নাফরমান এদের যখন মৃত্যু আসে, মৌত আসে, তখন তারা মালিকের কাছে কি ফরিয়াদ করেন, কি বলে চিৎকার দেন তারা? নাফরমানের মৃত্যু আসলেই তখন তারা আল্লাহর কাছে কি ফরিয়াদ করেন? আল্লাহ তাআলা তার উত্তরে কি জবাব দেন? তারপর তারা আবার কি ফরিয়াদ করেন? আল্লাহ তাআলা তার উত্তরে কি জবাব দেন? তারপর এক পর্যায়ে লোকগুলির ইন্তেকাল হয়, অত্যন্ত কঠিন যন্ত্রণার মাধ্যমে এদের মৃত্যু হয়। অতঃপর তারা আলমে বরজখে চলে যান। এক পর্যায়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহা ফু দিবেন। এই মানুষগুলি বিচারের ময়দানে উঠবেন। ওঠার পরে এদের জাহান্নামের ফয়সালা হবে, তারা জাহান্নামে ঢুকবেন। জাহান্নামে ঢোকার পরে জাহান্নামের তীব্র শাস্তি, আযাবের কারণে, প্রচণ্ড শাস্তির কারণে এই নাফরমানগুলি তখন জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার দরবারে 5টি ফরিয়াদ করবে। কয়টি ফরিয়াদ বলেন? 5টি ফরিয়াদ। এই 5টি ফরিয়াদের শেষ ফরিয়াদটা এখানে আছে, শেষ আয়াতে। বাকি 4টি ফরিয়াদ কোরআন শরীফের ভিন্ন ভিন্ন আয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জাহান্নামীরা দেখবে যে আল্লাহ তাআলা কোনো ক্রমেই এই নাফরমানদের কোন আবেদন আল্লাহ গ্রহণ করতেছে না। যতই আবেদন করি আযাবের মাত্রা বাড়তেই থাকে। এই তখন জাহান্নামীরা বুঝতে পারবে ফরিয়াদ করে কোনো ফায়দা নাই। এই তখন এই জাহান্নামীরা সর্বশেষ বিকট শব্দে একটা চিৎকার দিবেন জাহান্নামী, আল্লাহকে ফরিয়াদ করবেন। এটা হবে জাহান্নামীদের শেষ চিৎকার, শেষ আওয়াজ, আর আল্লাহ তাআলারও শেষ কথা। এই তখন এই নাফরমানগুলি এক বাক্যে একটা বিকট শব্দে চিৎকার দিবে, কি? রব্বানা, হে রব, আখরিজিনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, 4টি ফরিয়াদ করলাম, একটা গ্রহণ করলে না। আমার দোস্ত, আপনি বলেন যে লোকটার চতুর্দিক দিয়ে আগুন জ্বলতেছে, তারপরে বিষাক্ত সাপ আর বিচ্ছু পেটে কামড়াচ্ছে মদ, সুদ, ঘুষ, হারাম খাওয়ার কারণে, তারপরে ফিরিস্তারা গরম পানি করে মাথায় ঢালতেছেন, মিথ্যা বলার কারণে জিহ্বা টেনে ছিঁড়তেছেন, তারপরে চুগলখুরি করার কারণে গাল টেনে ছিঁড়তেছেন, গান নাচ দেখার কারণে, হারাম দেখার কারণে চোখের ভিতরে রড গরম করে ঢুকাচ্ছেন, আর গান শোনার কারণে আল্লাহ কানের ভিতরে সীসা ঢালাই দিচ্ছেন। এই মুহূর্তের ভিতরে আযাবটা কেমন হবে, চিৎকারটা কেমন হবে আপনি ভাবেন। আমার দোস্ত বন্ধু আমার, এই প্রচণ্ড শাস্তি আর আযাবের ভিতরে কিতাবে লেখছে আওয়াজটা কেমন হবে? বিআলা সাউতিন বিসাউতিন শাদীদ, বিকট শব্দে করুণ চিৎকার দিবেন, রব্বানা, হায় রব,
আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, আর সহ্য করতে পারতেছি না মালিক, একটা বার তুমি আযাবটা হালকা করো, একটা বার জাহান্নাম থেকে বের করো মালিক। ওয়াদা করলাম আর নাফরমানি করব না, আর কখনো পাপ করব না আল্লাহ, আর নামাজ ছাড়বো না মালিক। চতুর্দিকে আগুন আর আগুন, বিষাক্ত সাপ আর বিচ্ছুর কামড়। আল্লাহ আর সহ্য করতে পারতেছেন, একটা বার বের করে দিন, একটা বার বের করে দেন, একটা বার বের করে দিন। ফাইন উদনা ফাইন্না যালিমুন। যদি আমি আবার পৃথিবীতে যাওয়ার পরে নাফরমানি করি, তাইলে আপনার কাছে আমার আর কোনো আবেদন থাকবে না। আয় মালিক, একটা বার বের করে দিন। হাদিস আল্লাহ রাসূল বলেন, এদের এই করুণ চিৎকারে করুণ কান্না আল্লাহ তাআলার একটু মন গলবে না, আল্লাহ একটু নরম হবে না, আল্লাহ আরো কঠিন হয়ে যাবেন। আল্লাহ তখন এই জাহান্নামীদেরকে লক্ষ্য করে এই শব্দটা বলবেন, ক্বালাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। নাফরমান, তুই আজকে জাহান্নামে লাঞ্ছিত হয়ে পড়ে থাক। এই নাফরমান, তোর মতো কত গোলাম এই জমিনে গোলামি করে জান্নাতের মালিক হতে পেরেছেন, তুই পারলি না কেন? তোরে কে নিষেধ করলো? নাফরমান, চুপ থাক, তুই জাহান্নামে লাঞ্ছিত হয়ে পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, তোর সঙ্গে আমার আর কোনো কথা নাই। হাদিস আল্লাহ রাসূল বলেন, এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের জবানটা বন্ধ হয়ে যাবে, এরা মানুষের ভাষার কথা বলতে পারবে না। তখন এদের জবান থেকে দুইটি আওয়াজ বের হবে, সাউতুল কালব, সাউতুল হিমার, কুকুরের আওয়াজ আর গাদার আওয়াজ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমার বাপ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রকারের আযাব গজব থেকে হেফাজত করার, সকলে বলে আমিন। আপনার কষ্ট হইতেছে, ইকুটা হচ্ছে না, একটু ইকু দেন আমাকে। ইকু না দিলে সাউন্ড টানতেছে না, ইকু ফিরান। আমি অনেক কাছে আসছি, আমি তো ঢাকাতে বা অন্য জায়গায় এত দূর থেকে কথা বলি, সাউন্ড টেনে নিয়ে যাই। ইকু দেন। আমার দোস্ত বন্ধু আমার, আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এটি আরেকটু বাড়ান, এটি আরেকটু বাড়ান। আমি যে 10টা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের তাফসির বোঝার জন্য একটা ভূমিকা বুঝতে হবে। আরও বাড়ান ইকুটা। এই ভূমিকাটা বোঝার জন্য, এই ভূমিকাটা বুঝতে পারলে তাফসির বোঝা একেবারে সহজ হয়ে যাবে। ভূমিকাটা হলো এই পৃথিবীর মানুষগুলি দুই ভাগ। কয় ভাগ জোরে বলেন, সকলে বলেন কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ হলো নেককার, আরেক ভাগ হলো বদকার। এক ভাগ কি জোরে বলেন? নেককার। আরেক ভাগ কি? বদকার। নাকি আর বাহিরে আছে? কথা বলা, কথা বলেন, এর বাহিরে আছে? নাই। এই নেককার বদকার দুই ব্যক্তি পৃথিবীতে আছে, কেউ নেককার কেউ বদকার। দোস্ত বন্ধু আমার, নেককারের সামনে মালাকুল মউত আসে, বদকারের সামনে মালাকুল মউত আসে। তবে নেককারের সামনে মালাকুল মউত আসার পরে সঙ্গে সঙ্গে তার রুহটা বের করে নিয়ে যায় না। নেককার ব্যক্তির সামনে মালাকুল মউত আসার পরে একটা পর্যায়ে নেককার ব্যক্তিকে মালাকুল মউত বলে, আল্লাহর বান্দা, তুমি কি পৃথিবীতে আর থাকবা না? তোমার কি পৃথিবীতে আর থাকতে মন চায় না? তুমি আর থাকবা না? তখন নেককার ব্যক্তি বলে, মালাকুল মউত, এই পৃথিবীতে আমার আর থাকতে মন চায় না। সুবহানাল্লাহ। আমি চলে যেতে চাই, আমি আমার আল্লাহ বন্ধুর সাক্ষাতে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। কথাটা কি স্বাভাবিক? জোরে বলেন। সাধারণ কথা এটা। যে লোকটা নিশ্চিত জানি এখন মরে গেলে একটু পরে এমন একটি জগতে চলে যাবে যেখান থেকে সে কখনো আর ফিরতে পারবে না, চিরবিদায় নিয়ে চলে যাবে, এতটুক নিশ্চিত জানার পরে লোকটা কেমন করে বলি, মালাকুল মউত, এই পৃথিবীতে আমার আর থাকতে মন চায় না, আমি চলে যেতে চাই। এটা বোঝার জন্য একটা উদাহরণ পেশ করতেছি। মনে করেন আপনাদের এই এলাকার এই হলিদাকান্দা, না হলিদাকান্দা এলাকার ভিতরে একজন অন্নহারা, বস্ত্রহারা, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, অনেক কষ্টে তার জীবন কাটতেছে। ঢাকা থেকে একজন ব্যক্তি এসে তাকে প্রস্তাব দিলেন, দোস্ত, শুনতে পেলেন আপনি অনেক কষ্টে আছেন। বলে, হ্যাঁ। তো কষ্ট করার কি দরকার আছে? বলে, কি করব? আমার সঙ্গে চলেন। কোথায় যাব? ঢাকা শহরে। গেলে কি হবে? আমি আপনার সমস্ত সুখের আসবাবপত্রের ব্যবস্থা করব। তাই নাকি? বলে, হ্যাঁ। তো চলেন যাই। লোকটা বলল, না, এমনি হবে না। বলে, কিভাবে? আপনি যাবেন তো যাবেন, আমার সঙ্গে একা একা যাবেন, আপনার ফ্যামিলির কেউ যেতে পারবে না। আপনি ফ্যামিলি ছেড়ে চলে যাবেন, চিরবিদায় নিয়ে চলে যাবেন, এদের সামনে কখনো আসতে পারবেন না, মৃত্যু পর্যন্ত আর সাক্ষাৎ হবে না। আপনি মানবেন? জোরে বলেন। আপনি মানবেন? জোরে বলেন। দোস্ত মানবেন না। আপনি বলবেন, বেটা, তোর গুলশান এলাকার ফ্ল্যাটের গোষ্ঠী কিলাই, আমি খাই আর না খাই, পাই আর না পাই, আমি আমার ফ্যামিলি ছাড়তে রাজি না। ঠিক কিনা? জোরে বলেন।
আমি ফ্যামিলি ছেড়ে যেতে পারবো না। আমার প্রশ্ন হলো দোস্ত, যে লোকটা দুঃখ মেনে নিলেন, দুঃখকে সে গ্রহণ করলেন, কিন্তু তারপরে ফ্যামিলি ছাড়তে রাজি না, কিন্তু এই লোকটা যদি নেককার হয়, আল্লাহওয়ালা দিনদার হয়, তাহলে সে মরণকালে বলে, মালাকুল মউত, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমাকে নিয়ে চলো, আমি আমার বন্ধুর সাক্ষাতে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। আমার দোস্ত, আমার বন্ধু, আমার বাপ, এই কথাটা তার মুখ থেকে বের করার জন্য আল্লাহ তাআলা কি কি পদ্ধতি গ্রহণ করে আর মালাকুল মউত তার সামনে কোন সিস্টেমে আসেন, এই বিষয়টা আপনাদেরকে তাফসীর থেকে বলি। আমার দোস্ত বন্ধু আমার, এবার এই লোকটার সামনে মালাকুল মউত যখন আসতে শুরু করে সিদরাতুল মুনতাহা থেকে, এই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে জিজ্ঞেস করি, ইয়া মালাকাল মউত আইনা তাযহাবি, মালাকুল মউত তুমি যাচ্ছ কোথায়? মালাকুল মউত বলে, ইয়া রাব্বি ইন্নী আযহাবু ইলা হুলিদাকান্দা, আমি কোথায় যাইতেছি? জোরে বলেন, কোথায়? জোরে বলেন। আসতেছে না কিন্তু ভয় পেয়েন না, উদাহরণ দিচ্ছি, আমি হুলিদাকান্দা যাচ্ছি। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ বলে লিমা, কারণ এই তখন মালাকুল মউত বলে, ইয়া রাব্বি উনজুর ফি হাদিল বিতাকা, আল্লাহ আপনি এদিকে নজর করেন, এই যে কাগজটা এই দেখা যায়, এইটা হলিদাকান্দা এলাকায় আপনার এক গোলাম আছেন আব্দুর রহমান, কাছে তো মালাকুল মউত বলে, এই আব্দুর রহমানের আজকে বিকাল 5টা 3 মিনিটে ইন্তেকাল, হায়াত শেষ, এই যে পরোয়ানা সব লেখা আছে, আমি তাকে আনার জন্য যাইতেছি। আল্লাহ তাআলা বলে, ইয়া মালাকাল মউত হাল আনতা তারিফুহু, মালাকুল মউত তুমি তারা চিনো? মানহু, সে কে? মালাকুল মউত বলে, লা আরিফু, আমি তাকে চিনি না। আল্লাহ তাআলা বলে, ইয়া মালাকুল মউত হুয়া সাদিকি, এনে মালাকুল মউত, এই হলিদাকান্দার আব্দুর রহমান, এটা আমি আল্লাহর বন্ধু। আর আস্তে সুবহানাল্লাহ করে গুণ হইব আপনাদের, এটা আমি আল্লাহ তাআলার বন্ধু। আমার দোস্ত, আমার বন্ধু, দোস্ত, তাইলে বোঝা যায় আল্লাহর বন্ধু হওয়া যায়। বলে আল্লাহর বন্ধু হওয়া যায়, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কায়েতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে, যে আমার বন্ধু হয়ে যায়, যে আমার দোস্ত হয়ে যায়, তার কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহর বন্ধু কারা? বলে 2 গুণে গুণী যারা, 2টা গুণ যার অর্জন হয়ে যায়, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। 1 নাম্বার গুণ আল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ ইমানদার হওয়া। 2 নাম্বার গুণ ওয়া কানু ইয়াত্তাকুন, 2 নাম্বার গুণ হলো আল্লাহ বলে, যেই ব্যক্তি আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে গুনাহ করে না, আল্লাহ বলে গোলাম, এই 2টা গুণ যার অর্জন হয়ে যায়, সে আমার দোস্ত হয়ে যায়, আমার বন্ধু হয়ে যায়। আল্লাহ বলে, মালাকুল মউত, এটা আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভয়ে আমার বান্দাটা কোনোদিন দুনিয়ার জমিনে গুনাহ করে নাই। এরে মালাকুল মউত, সাবধান মালাকুল মউত, আমার বন্ধুর সামনে যাবে তুমি, কিন্তু সাবধান, তোমার যেমনি মন চায় যেতে পারবা না। এরে মালাকুল মউত, আমি তোমাকে হুকুম করতেছি, মালাকুল মউত, তুমি আমার বন্ধুর সামনে যাবে তো যাবে, আমার বন্ধুর সামনে সবচেয়ে সুন্দর চেহারা নিয়ে যাও, যাতে করে আমার বন্ধু তোমাকে দেখলে ভয় না পেয়ে যায়। 1 নাম্বার। 2 নাম্বার, মালাকুল মউত, আমার দোস্তটা, আমার বন্ধুটা জান্নাত কোনোদিন দেখে নাই, জাহান্নাম কোনোদিন দেখে নাই, আমি আল্লাহকেও কোনোদিন দেখে নাই, কিন্তু না দেখার পর আমি আল্লাহকে ভয় করেছি, জাহান্নামের ভয় করেছি। জান্নাত পাওয়ার আশা আমার বান্দাটা, আমার বন্ধুটা নফসের গোলামি করে নাই, আমি আল্লাহ তাআলা যা বলেছি তাই করেছি। এরে মালাকুল মউত, আমি আল্লাহ তাআলা আজকের এই দিন আমার বন্ধুটাকে জান্নাত দেখে মরণ দিতে চাই। মালাকুল মউত, যা রে যা, জান্নাতটা নিয়ে যা, আমার বন্ধুর সামনে দৌড়। দোস্ত, হাদিসটা তাফসীর ইবনে কাসির লম্বা কথা লেখা, সেখানে লিখছেন, মালাকুল মউত একা আসে না, জান্নাতে চলে যান। জান্নাতে যাওয়ার পর দোস্ত, জান্নাত থেকে 100, 200, 300 না, 500 জান্নাতি ফেরেশতা সঙ্গে করে নিয়ে আসেন। মুসলিম শরীফের হাদিসে আসছে, আসার সময় জান্নাত থেকে মালাকুল মউত একটা সুগন্ধিযুক্ত রুমাল, যে রুমালের ভিতরে নেককার ব্যক্তি রুটা রাখা হবে, এটা সাথে করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আসতে কোন আপনার নাকি? এবার নেককার ব্যক্তির সামনে মালাকুল মউত আসতে শুরু করে, তার সঙ্গে আরো 500 জান্নাতি ফেরেশতা আছে। এবার
সরাসরি তার সামনে মুওয়াজাহাত করে না, সরাসরি ফেস টু ফেস হয় না, সাক্ষাৎ করে না। এই মালাকুল মউত বহু দূর একটা আলোহন, অনেক দূর একটা আলোহন, বাকি ফেরেশতারা সহ। এত সুন্দর আলো এই নেককার ব্যক্তি তার জিন্দেগিতে সে কোনোদিন দেখে নাই। এত চমৎকার আলো, তাকাই থাকতে মন চায়। এই জন্য দেখবেন যে লোকটা ইন্তেকাল করতেছেন, মারা যাচ্ছেন, যে লোকটা মারা যাচ্ছেন তাকে দেখবেন মৃত্যুর 5 মিনিট বা 7 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট পূর্বে যে লোকটা মারা যাচ্ছেন তাকে দেখবেন, এখন থেকে যারা দেখছেন তারা হাত তুলবেন, দেখবেন যে মৃত্যুর 5-7 মিনিট বা 10 মিনিট পূর্বে বা 20 মিনিট পূর্বে হঠাৎ দেখবেন লোকটা চোখ পাকায়, চোখ ঘুরায়, কি যেন দেখতেছে, কি যেন বলতে চায়। তখন আপনি হাজার ডাকলেও ডাকের সাড়া দেয় না। দেখছেন কিনা? কে কে দেখছেন হাত তুলুন তো একটু। মাশাআল্লাহ, অনেকেই দেখছেন। আমি তো সচক্ষে কয়েকটাই দেখছি। আমার দোস্ত এটা ঘটে কিনা? কথা বলে না। এটা হয় কিনা জোরে বলেন। হয় দোস্ত, এটা হাদিসেও আছে, তাফসিরও আছে। এই ঘটনা ঘটে কেন? কয়েকটা কারণে ঘটে। আজকের তাফসির প্রসঙ্গে একটা ঘটনা বলবো। এই নেককার ব্যক্তি দেখে হঠাৎ করে বহুদূর একটা আলো দেখা যায়। এত সুন্দর আলো সে তার জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আলোটা তার দিকে আসতেছে, আস্তে আস্তে ঠিক তার কাছাকাছি চলে আসে। এই কাছাকাছি এসে এবার রূপ পরিবর্তন করে, রূপ পরিবর্তন করে সুন্দর চেহারা ধারণ করেন। ধারণ করেই এবার এই লোকটার দিকে তাকিয়ে থাকেন। যখন লোকটার দিকে তাকিয়ে থাকেন, লোকটা তখন ভাবে এই লোকগুলি কারা? এই লোক এত সুন্দর চেহারা, এত সুন্দর গ্রান, এই লোকগুলি কারা? এত সুন্দর পাগড়ি পরা এই লোকগুলি কারা? তো বারবার বারবার ভাবে কারা। তো মালাকুল মউত বুঝতে পারে, তার প্রতি একটু আগ্রহ জাগছে। মালাকুল মউত তখন বলে, ইয়া আব্দাল্লাহ হাল আনতা তারিফুনি, এ আল্লাহর বান্দা তুমি কি আমাকে চিনো? লোকটা বলে, লা আরিফুকা, আমি আপনাকে চিনি না, তবে আল্লাহর কসম করে বলি আমি আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর চেহারা দেখি নাই। আল্লাহর কসম করে বলি আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর চেহারা দেখি নাই। 2 নম্বর, এত সুন্দর গ্রান আমি আমার জিন্দেগিতে কোনোদিন পাই নাই। দোস্ত বন্ধু আমার, মালাকুল মউত বলে, আল্লাহর বান্দারে তুমি কি আমাকে চিনতে চাও? লোকটা তখন বলে, হ্যাঁ আমি আপনাকে চিনতে চাই, বলেন আপনি কি? সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে, আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত, মৃত্যুর দূত আজরাইল। দোস্ত যত বড় নেককার হোক না কেন, মৃত্যুর ভয় আছে তো? কথা বলেন, জোরে বলেন, মৃত্যুর ভয় আছে তো? এই তখন লোকটা পাগলামি করে, এই ছটফট ছটফট করে যে, এই তখন লোকটা বলে, হ্যাঁ তাইলে তাইলে কি আপনি কি সেই মালাকুল মউত যার নাম সারা জীবন শুনেছিলাম? আপনি কি আমাকে এখন নিয়ে যাবেন? আমি কেমনে কবরে থাকবো? কে আমার সঙ্গে থাকবে? কে আমার সঙ্গে থাকবে? এই তখন লোকটা ছটফট করে চোখ পাকায় আর চোখ দিয়ে পানি পড়ে। দেখেন নাই নাকি? জোরে বলেন। এই মালাকুল মউত বুঝতে পারে লোকটা ভয় পাচ্ছে, তার ভিতরে মারাত্মক ভয় ঢুকছে। তখন সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার এই আয়াতগুলিতে সান্ত্বনা দেয়। কি বলে? আল্লাহ তাখাফু, এটা আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কে বলেন? মালাকুল মউত বলেন, তাকে সান্ত্বনা দেয়। লোকটা তো ভয় পাচ্ছে, মৌতের ভয় আছে না? কথা কয় না। আর এখন তো চলে যাবে দুনিয়া ছেড়ে। কতদিন পৃথিবীতে ছিলেন, বন্ধু বান্ধব সব ছেড়ে, ফ্যামিলি ছেড়ে চলে যাবি, মৌতের ভয় আছে তো? জোরে বলেন। এই লোকটা ছটফট ছটফট করে, তাইলে আপনি কি আমাকে নিয়ে যাবেন? আমি কি দুনিয়া ছেড়ে চলে যাব? তা আমার সঙ্গে কে যাবে? আমি কেমনে কবরে থাকবো? বারবার এদিক সেদিক নজর করি। এই তখনই মালাকুল মউত বুঝতে পারে লোকটার দিলে মারাত্মক ভয় ঢুকছে। মালাকুল মউত তখন তারে বলে, আল্লাহর বান্দা ভয় পেও না। লোকটা ভয় পায় খুব, একটু পরে কবরস্থ হয়ে যাবি, একটু পরে কবরে চলে যাবি। এবার লোকটা মারাত্মক ভয় পায়। তখনই সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু, এরে আল্লাহর বান্দা তোমার ভয় নাই। ওয়ালা তাহজানু, এরে আল্লাহর বান্দা তোমার টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এরে আল্লাহর বান্দা এটাই সেই জান্নাত যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার দিয়েছে, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর বান্দা জান্নাত দেখে আর মুস্কি মুস্কি হাসেন। হঠাৎ করে তার চেহারা মলিন হয়ে যায়। যখন এই চেহারা মলিন হয়ে যায়, সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার জিজ্ঞেস করে, আল্লাহর বান্দারি বুঝতে পারলাম না, তোমাকে না বললাম ভয় পেও না, তোমাকে না বললাম টেনশন করিও না, তারপর তোমাকে জান্নাত দেখালাম, জান্নাত দেখে দেখে মুস্কি মুস্কি হাসলি, কিন্তু চেহারা কেন মলিন করে ফেললি? লোকটা তখন সঙ্গে সঙ্গে বলে, ও মালাকুল মউত
ওরে দোস্ত, আল্লাহ তাআলা জান্নাত দিবে, বড় খুশির খবর। আমি জান্নাতের মালিক, আলহামদুলিল্লাহ। কিন্তু জান্নাত তো অনেক পরের হিসাব। বিচারের ময়দান যেই দিন কায়েম হবে, সেই দিন রব্বে কায়নাত জান্নাতের ফয়সালা করবেন। কিন্তু সেই দিন আসা আগ পর্যন্ত আমি কেমন করে কবরে থাকবো একা একা? কতদিন কবরে থাকবো আমার জানা নাই। আমার বড় ভয় লাগতেছে। আমি তো রাতের বেলায় একা একা কবরের সামনে দাঁড়াইতে পারতাম না। রাতের বেলা আমার ভয় লাগতো। কিন্তু মালাকুল মউত এমন একটা জগৎ, ডানেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচেও মাটি, উপরে আপনজনদের বাসের গড়িয়া, আবার আপনজনদের পালানো মাটি। এরে মালাকুল মউত, আমার বড় ভয় লাগতেছি। আমি কেমন করে কবরে থাকবো, বড় ভয় লাগতেছে। এই জন্য টেনশন করতেছি, মন খারাপ করে আছি। দোস্ত বন্ধু, আমার সঙ্গে সঙ্গে মালাকুল মউত লোকটাকে বলে, আল্লাহর বান্দা তাই নাকি? বলে হ্যাঁ। মালাকুল মউত সঙ্গে সঙ্গে আয়াতগুলো তারা শোনাই দিয়ে বলে, না রে না, তুমি কবরে একা থাকবে না। বলে থাকবে কি? মালাকুল মউত তখন আয়াতগুলি পড়ে আল্লাহ মালাকুল মউত বলে, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর বান্দা, কবরে একা থাকবে না। আমরা দুনিয়াও তোমার বন্ধু ছিলাম, কবরও তোমার বন্ধু হব। একা হবে না, একা হবে না। তুমি কবরে যাও আল্লাহর গোলাম, আমরা তোমার পিছে পিছে কবরে আসতেছি। এই যে দেখো না, আমার সঙ্গে জান্নাত থেকে ফেরেশতা নিয়ে আসছি। এই ফেরেশতাগুলো তোমার সঙ্গে কবরে থাকবে। তুমি তো সেই দিন উঠবে যেই দিন ইসরাফিল দ্বিতীয়বার সিংহে ফু দিবি। এর পূর্বে তুমি কবরে ঘুমাবে কেমন করি? নাম কানাউমিল আরুস, বাসুর রাতে স্বামী স্ত্রী যেমন ঘুমায়া যায়, তুমি কবরে যাওয়ার পরে তেমন করে ঘুমায়া যাবি। এই ফেরেশতারা তোমারে পাহারা দিবি। আর কোনোদিন ইসরাফিল দ্বিতীয়বার সিংহে ফু দেওয়া পর্যন্ত তোমার কেউ জাগাবে না। তুমি তো সেই দিন উঠে যাবে আল্লাহর গোলাম, যেই দিন ইসরাফিল সিংহে ফু দেবে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার দিবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সেই দিন চিৎকার দিয়ে বলবে, কে ডাকলো আমাকে, কে জাগালো আমাকে? একটু আগে ঘুমালাম। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুমি টের পাও নাই বুঝি? একটু আগে বুঝি নাকি? 1000 বছর, লক্ষ বছর চলে গিয়েছে, টের পাও নাই? আমরা সকলে মিলে তোমাকে পাহারা দিয়েছি, এই জন্য ঘুমিয়েছিলে, কেউ তোমাকে ডিস্টার্ব করতে পারে নাই। সুবহানাল্লাহ যারা বলেন। আমার দোস্ত বন্ধু, আমার লোকটা বলে, মালাকুল মউত, এই জন্য আমার বড় ভয় লাগতেছে। এই জন্যই তো আমি বড় টেনশন করতেছি। এই লোকটা যখন এই কথা বলে, মালাকুল মউত বলে, না রে না দোস্ত, না না, তুমি একা একা কবরে থাকবা না, আমরা তোমার সঙ্গে কবরে আসতেছি। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর বান্দা, আমরা দুনিয়াও তোমার বন্ধু ছিলাম, কবরের ভিতরও তোমার বন্ধু হব। এই কথা বলার পর দোস্ত বন্ধু, আমার লোকটা সান্ত্বনা পেয়ে যায়। যখন লোকটা সান্ত্বনা পেয়ে যায়, মালাকুল মউত তখন বুঝতে পারে লোকটা এখন সান্ত্বনা পেয়েছে। এখন রুটাকে ডাকলে রুটা আর থাকবে না, রুটা আমার সঙ্গে চলে আসবি। তখনই মালাকুল মউত সঙ্গে সঙ্গে ওই জান্নাত থেকে একটা জান্নাতের রুমাল নিয়ে আসেন, সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসেন। এই রুমালটাকে নেককার ব্যক্তির এখানে ধরেন, থুতনির নিচে ধরেন, এখানে ধরেন। ধরেই তাফসীর ইবনে কাসির আসছে, জান্নাতটাকে এমন করে ধরেন, এদিকে তাকান, এই এমন করে ধরেন। ধরেই নেককার ব্যক্তি রুটাকে ডাকেন। এই মালাকুল মউত তাকে ডাক দেন। কাকে? রুটাকে। জান্নাতের রুমালটা কোথায় আছে? কথা কয় না, থুতনির নিচে। থুতনি বুঝতো নাকি? থুতা। এই এখানে জান্নাতের রুমালটা ধরা আছে, সুগন্ধি ছড়াচ্ছে নাকের ভিতরে, আর জান্নাতটা এমন করে ধরে রেখেছেন। এই ধরেই সঙ্গে সঙ্গে মালাকুল মউত এই রুটাকে ডাক দেন। কি বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না কানাত ফি জাসাদিন তাইয়িব উখরুজি ইলা রাউহিল্লাহি ওয়া রাইহান ওয়া গায়রিন গসবান। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ পবিত্র আত্মা, পবিত্র রূহ, প্রশান্তি অন্তর। কানাত ফি জাসাদিন তাইয়িব, দীর্ঘদিন পর্যন্ত পবিত্র দেহের ভিতরে ছিলি, আর থাকার দরকার নাই, থাকার দরকার নাই। উখরুজি, বের হও, বের হও, বের হও।
রুটা তখন বলে কোথায় বের হয়ে যাব আমি? তখন মালাকুল মউত বলে ইলা রাউহিল্লাহ রাইহান, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত বানিয়েছেন, জান্নাত সাজিয়েছেন, জলদি বের হও, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। উখরুজি ইলা রাউহিল্লাহ রাইহান, রে আল্লাহর গোলাম ভয় পেও না, না না না, জলদি বের হয়ে আসো, বের হয়ে আসো, রু বের হয়ে আসো, বের হয়ে আসো। রুটে এবার একটু সামনের দিকে আসি, আবার ভিতরে চলে যায়, আবার সামনে আসে, আবার ভিতরে চলে যায়, আবার সামনে আসে, আবার ভিতরে চলে যায়। মালাকুল মউত বলে রু রে তুমি কি বের হবে না, তুমি আসবে না? না। রুটা বলে আসতে তো মন চায়, বলে আসো না কেন? বলে আমার বড় ভয় লাগতেছি, আমি কেমন করে আল্লাহ সামনে দাঁড়াবো? মালাকুল মউত সঙ্গে সঙ্গে বলে না রে না, ওয়াগাইরিল গসবান, আল্লাহ তাআলাও তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট। এবার আল্লাহ এবং মালাকুল মউত বারবার বলে এই দোস্ত বের হও, জলদি আসো, জলদি আসো, বের হয়ে যাও। তো বারবার বলার পরও একটা পর্যায়ে রুটা বের হয় না। এক পর্যায়ে মালাকুল মউত বিরক্ত হয়ে যান, রাগ করে আল্লাহর দরবারে চলে যান, গিয়ে বলে আল্লাহ আপনার বন্ধুকে লম্বা সময় ডেকেছি, কিন্তু সে তো আমার সঙ্গে আসতে চায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে মালাকুল মউত তুমি আমার বন্ধুর সামনে গিয়েছো কেমন করে? ছবি না উঠাই, আমার বন্ধুর সামনে গিয়েছো কেমন করে? তখন সে বলে যে আল্লাহ আপনি যেমনি বলেছেন তেমনি গিয়েছি। আচ্ছা বলেছোটা কি বলো? তখন মালাকুল মউত এই কথাগুলি বলে আল্লাহ এমন করে ডাক দিয়েছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না কানাত ফি জাসাদিন তাইয়্যিব উখরুজি ইলা রাউহিল্লাহি ওয়া রাইহান ওয়া গায়রিল গসবান। আমি এমন বলে ডাক দিয়েছি। আল্লাহ তাআলা বলে মালাকুল মউত তুমি যে সিস্টেমে ডাক দিয়েছো, এই সিস্টেমে ডাকলে আমার বন্ধু কোনোদিন তোমার সঙ্গে আসবে না। আপনারা মারা গেছেন নাকি? এটা কবরস্থান না জিন্দাখানা? এত সুন্দর কথা শোনার পরও দোস্ত আমি তো 7টা তাফসীর দেখে আসছি, একটা দুটো তাফসীর নয়, গ্রহণযোগ্য তাফসীর দেখে আসছি। আমার দোস্ত আমার বাপ মন দিয়ে শোনেন, এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর জাতের কসম খেলে কাফারা দেওয়া লাগবে না। যদি অন্তরকানে আজকের বয়ানটা শুনতে পারেন, আমি আশাবাদী আপনার জিন্দেগিতে গুনাহ করতে মন চাবে না ইনশাআল্লাহ। আপনি একটু আজকে আর নামাজ ছাড়বেন না, ভুলো একটু শোনেন বয়ানটা, সামনে আসতেছি। আমার দোস্ত বন্ধু আমার কথাটা মন দিয়ে শোনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। আমার দোস্ত আচ্ছা বলেন, আল্লাহ তাআলা মালাকুল মউত যে সিস্টেমে ডাক দিয়েছি এবং যে সিস্টেমে আসছি, এটা খারাপ ছিল? কথা কয় না, না সুন্দর ছিল? আচ্ছা এত সুন্দর ডাকা সে কেমনে দিবি? সুন্দর সুরতে আসছি, তারপরও সে যাচ্ছে না। মালাকুল মউত করবেটা কি? মালাকুল মউত বলে আল্লাহ তাহলে আমি করবোটা কি? তো তোমার বন্ধুকে আনবো কেমন করে? আল্লাহ তাআলা বলে মালাকুল মউত আমার বন্ধুকে নিয়ে তোমাকে আর টেনশন করতে হবে না, তুমি আমার বন্ধুর সামনে গিয়ে দাঁড়াও, আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নিজে ডাক দিচ্ছি, বন্ধুকে দেখি আসে কিনা। সুবহানাল্লাহ। আমার দোস্ত আমার প্রথম জীবনে যখন নাকি এই তাফসীরটা দেখতেছিলাম, আল্লাহর কসম বলে কাফারা দেওয়া লাগবে না, আমি কেঁদেছি এবং ভেবেছি, আমার কাছে আশ্চর্য লাগছে, কারণ এর আগে জানতাম যে মালাকুল মউত রূহ নিয়ে যান, কিন্তু আল্লাহ যে বন্ধু হয়ে ডাক দেন এটা আগে আমার জানা ছিল না। আমার দোস্ত বন্ধু আমার, এরপরে আল্লাহ বলে মালাকুল মউত তোমাকে আর ভাবতে হবে না, টেনশন করতে হবে না, তুমি যাও আমার বন্ধুর সামনে যাও, আমি আল্লাহ তাআলা নিজেই আরশে আজিম থেকে এখন ডাকছি, দেখি আসে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন কি বলে ডাক দেন? তাফসীর ইবনে কাসির লিখছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের শেষ 3টা আয়াত দিয়া এই বন্ধুকে ডাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হওয়া যায়? কথা কয় না। আল্লাহর বন্ধু হওয়ার গুণ কয়টা? 1 নাম্বার ইমানদার, 2 নাম্বার আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, ঠিক কিনা জোরে বলেন। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা বলে এ মালাকুল মউত আমি ডাকছি। আল্লাহ তাআলা কি বলে ডাক দেন? হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সূরাতুল ফাজরের শেষ 3টা আয়াত দিয়ে আল্লাহ ডাক দেন। আল্লাহ বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দোস্ত বন্ধু আমার,
আল্লাহ তাআলা যখন ডাকটা দেন সঙ্গে সঙ্গে দুস্থ পাগল হয়ে যায়। রুটা বারবার আসতে চায়, রুটা বের হতে চায় বারবার। রুটা চিল্লায়, আমার নিয়ে চল। মালাকুল মউত বলে, দোস্ত রে, তুমি কি আর এই জমিনে থাকবা না? তোমার কি আর থাকতে মন চায় না? বলে, না আমি আর থাকবো না। বলে, একটাকে ডাকলাম আসলা না কেন? বলে, তখন বুঝি নাই, এখন যাই বা কেন? তুমি কি দেখো না আল্লাহ বন্ধু আমাকে ডাকতেছি? আল্লাহু আকবার যারা বলেন, এরে মালাকুল মউত, আমি আর থাকবো না রে না, এই পৃথিবীতে আমার আর থাকতে মন চায় না। মালাকুল মউত, আমার নিয়ে চল, আমি এক মুহূর্তে পৃথিবীতে আর থাকতে চাই না। দোস্ত বন্ধু আমার, এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখেছেন, আল মাউতু জাসরুন আও জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু হলো একটা পোল, একটা ব্রিজ, একটা সাঁকু। ব্রিজের এপারে বান্দা বন্ধু, ও পারে আল্লাহ বন্ধু। আল্লাহ বন্ধু বান্দা বন্ধুকে বলতেছে, দোস্ত রে, ব্রিজ পার হও, এপারে আসো, জান্নাতে ঢুকে যাও, তোমার সঙ্গে কথা আছি। কিন্তু দোস্ত ব্রিজ পার হইতে পারতেছে না, কারণ হলো মরণ হচ্ছে না। মরে গেলি ব্রিজ পার হলে আল্লাহ বন্ধুর সাক্ষাৎ। রুটা বলে, মালাকুল মউত, আমি আর থাকতে চাই না, আমাকে নিয়ে চল, এখনই চলে যেতে চাই। দোস্ত বন্ধু আমার, তখনই মালাকুল মউত তার রুট এমন সুন্দর করে বের করে নিয়ে যায়। রাসূল বলেন, মায়ের বুকের ভিতরে যেমন দুধ পান করতে করতে বাচ্চা ঘুমিয়ে যায়, আল্লাহর বান্দা জান্নাত দেখে মুস্কি হেসে এমন করে মালিকের দরবারে চলে যায়।